নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার ছোট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু দিকে বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে ওই বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম একদম সকাল সকাল। আর এখন ঘড়িতে দেখাই চলো কটা বাজে। এই যে দেখো 6:45 বাজে, আর অ্যাকচুয়াল টাইম এখন 6:30 বাজে, কারণ আমাদের ঘড়িতে তোমরা জানি 15 মিনিট ফার্স্ট, আর মামা বেরিয়ে গেছে 15 মিনিট আগে। ঠিক আছে, মানে 6:15 যখন বেজেছিল তখন আর কি মাম্মা বেরিয়ে গেছে, এতক্ষণ স্কুলেও পৌঁছে গেছে। তো এই আজকের ওয়েদার দেখলেই, কয়দিন আজকের অ্যাকচুয়ালি না, কয়দিন থেকেই চলছে এরকম। আর জানি না, আমি এরকম হয়তো কোনো দিন দেখিনি, জানো তো, নন স্টপ 3-4 ঘন্টা মানে মুষলধারে কী করে যে বৃষ্টি হয়, মানে তার বলার মতন না। জানো তো, কালকে যে বৃষ্টিটা হয়েছিল হায়দ্রাপাড়ার ওইদিকে, আমাদের এদিকে হয়নি যদিও, হায়দ্রাপাড়া, শিলিগুড়ি হায়দ্রাপাড়ার ওইদিকে পুরো কিন্তু রাস্তায় জল জমে গেছে। ঠিক আছে, মানে কী পরিমাণে যে তাদের অসুবিধা তারাই জানে, যাদের বাড়িতে জল জমে, ঠিক না বলো? 1 ঘন্টার মতন একটু এমনি মোবাইল দেখবো আর কি, শুবো না, শুলে পরে না ঘুম ধরে যায়, তারপরে পরে আর উঠতে ইচ্ছে করে, খুব বিরক্তি লাগে। তো জাস্ট মশারিগুলো উঠিয়েছি, এমনি কিছুই করিনি, দেখতে পাচ্ছ বিছানা টানটানও করিনি, যেতে একটু শুয়ে থাকবো, তাই জন্য শুয়ে শুয়ে একটু মোবাইল দেখবো জাস্ট। তো চলো। আর এই যে তারপরে কিছুক্ষণ মোবাইল দেখে তারপরে কিছুক্ষণ আরাম করে এই যে স্নান সেরে নিলাম। আর দেখতে পাচ্ছ চুলটা অল্প ভিজিয়েছি, যদিও এখন আমি 3 বেলা করে স্নান করছি, মানে এই যে সকালবেলা একবার, দুপুরে তো আমাকে করতেই হবে, আর হচ্ছে গিয়ে একবার রাতে খাওয়া দাওয়ার পরে, সে যত রাতই হোক, 12টা বাজুক 1টা বাজুক, আমাকে কিন্তু স্নানটা করতেই হবে। মাথাটা যদিও ভেজাই, ওই কয়দিন ভিজিয়েছি, এখন ভেজাচ্ছি না। তো চলো এখন একটু স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার বলতে আমি তেমন একটা কিচ্ছু লাগাই না স্কিনে। জানো তো বন্ধুরা, আমার স্কিনটা এত কেন যে খারাপ দিয়েছে ভগবান, মানে তোমাদের কি বলবো, প্রচণ্ড লেভেলের খারাপ, মানে কোনো কিছু লাগাতে পারবো না আমি স্কিনে। আর এই এখন লাগিয়ে নিচ্ছি মাম্মা ক্রিমটা, কারণ আজকে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, সেই কারণে একটু ভাবলাম তেলাক্ত ক্রিমটাই লাগিয়ে নিই। আর আরেকটা জিনিস তো আমার 12 মাস 13 থেকে লাগে, সেটা দেখাচ্ছি, দাঁড়াও। সেটা হচ্ছে আমার খুবই স্পেশাল জিনিস, সেটা না হলেই আমার চলে না। এই হচ্ছে সে স্পেশাল ভেজলিন। এটা আমার 12 মাস লাগে, জানো তো। এই ঠোঁটে লাগাবো, একটু নাকের দুপাশে একটু সাদা সাদা হয়ে যায়, আমার বিরক্তি লাগে ওরকম খসখসে হয়ে থাকলে, তো লাগাবো। আর যেটা বলছিলাম, স্কিনে আমি এখন ইদানিং ডট কি লাগাচ্ছি, কারণ মানে অনেক দিন হয়ে গেছে লাগাচ্ছি, কিন্তু কোনো ফারাক পড়ে না, যদিও ফেস ওয়াশটা একটু ভালো, আদারওয়াইজ ক্রিমগুলো একটুকু ভালো না। আমি যেটা সত্যি কথা, দাম এত নেয়, কিন্তু মানে লাগালে কোনো ফারাক পড়লে না, দাম হোক কিনতে ইচ্ছা করে, কিন্তু না হলেই তখন আর ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু আবার চলে এলাম কিচেনে আসলাম কেন, আমি এখন চাটা খেয়ে নেবো, কারণ ইদানিং কয়দিন থেকে না শরীরটা খুব ম্যাচ করছে, জানো তো। আজকে তো বিশেষ করে বেশি, খুব মানে শরীর চলছে না বললেই চলে, কিন্তু চলছে না বললে কি আর চলবে বলো, চলাতে তো হবেই, মানে সামান্যতম কাজগুলো তো করতেই হবে। আর তার জন্য এই যে শরীরটাকে ঝরঝরে আর তরতাজা করার জন্য এই যে বানিয়ে নেবো একদম একদম ভালো করে, কড়া করে, একটু বেশি করে দুধ দিয়ে চাটা বানিয়ে নেব, তাহলে যদি একটু শরীরটা ভালো লাগে। চলো। আর আজকে বিশেষ রান্নাবাড়াও নেই বললেই চলে, ওই মামার বাবার না অফিসে খাওয়ার রয়েছে, তো সেই কারণবশত রান্না করিনি। আর এই যে দেখো আমার চায়ের কালারটা দেখেছো কতটা সুন্দর লাগছে, লোভনীয় হয়েছে, কিন্তু চাটা ভালো হয়েছিল খেতে, জানো তো। তো ওই আর কি, চলো চাটা খেয়ে নিই, চাটা খেতে খেতে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর জানি না আমার এই ছাঁকনিটা মানে এত ভালো, কি হয়েছে দুদিন থেকে, মানে চাটা দেখো এই পড়ছে না, আটকে যাচ্ছে, এরকম করে আটকে, পরিষ্কার করে দিচ্ছি কিন্তু ভালো করে মেজে নিচ্ছি ব্রাশ দিয়ে, তবুও কেন জানি এরকমটা হচ্ছে। কারণ এই ছাঁকনিটা আমার বহুদিন আগেকার, মানে ধরো ওই 7-8 বছর, যতদিন থেকে আর কি সংসার, মানে সংসার করি আর কি, সংসার পেতেছি ততদিন থেকে আর কি। তো যাই হোক, তারপরে যে চলে এলাম চাটা নিয়ে, ভাবছি গরম জলে ভিজিয়ে রেখে না ছাঁকনিটাকে একটু ব্রাশ দিয়ে ঘষতে হবে, তারপরে যদি পরিষ্কার হয় দেখি। আর চলো চাটা কি দিয়ে খাবো সেটা দেখাই, চলো লাইট আর ফ্যানটা অন করে নিই, কারণ এই পাশটা একটু অন্ধকার তো, আর গরম, একটু মৃদু মৃদু গরমও লাগছিল, যেহেতু চাটা বানালাম তো বেশ গরম লাগছিল, তো হালকা করে একটু ফ্যানটা দিলাম, তারপরে এই যে বসে গেলাম চা খেতে। আর কি দিয়ে চা খাবো সেটা তোমাদের দেখাই, চলো। আমার খুব পছন্দের, জানো তো, ছোটোবেলাও খেতাম, আর আমার এখনও ভালো লাগে। বলি যে খাবার জিনিসের যখন যেটা আমার মন চায় না, আমি তখন সেটাই করি।
তো চলো দেখাচ্ছি। এটা কি বুঝতে পারছো কেউ? এটা হচ্ছে গিয়ে ছাতু। কিসের ছাতু এখন তোমরা ভাবছো তো? এটা হচ্ছে গিয়ে চালের ছাতু, জানো তো? চালের ছাতু দিয়ে এরকম ঘন করে দুধের চা দিয়ে খেতে ভিজিয়ে যে কী অপূর্ব লাগে, মানে কি বলবো তোমাদের, আমার তো দারুণ লাগে। এখনও ছোটোবেলাও খেতাম আর এখনও আমার ভালো লাগে। তো ওই জন্য না মাঝে মধ্যে কিন্তু এরকম দিনক্ষণ দেখে কিন্তু আমি এরকম চালের ছাতু করি। দিনক্ষণ কেন বলছি, কারণ শনি মঙ্গলবার তো চাল ভাজা যায় না, সেই তো আর কি আমি দিনক্ষণ দেখে শনি মঙ্গলবার তারপরে বৃহস্পতিবার এই সব দিনগুলো দেখে কিন্তু আমি চালটা ভাজি। তো এই যে খাবো, দাঁড়াও আমি জাস্ট আমার রিয়াকশানটা দেখবে তোমরা, মানে দারুণ দারুণ। আমার যে কী ভালো লাগে, চাটা কিন্তু একটু মিষ্টি বেশি হলে বেশি ভালো হয় খেতে। তো এটা খাবো এখন আমি। আর মামা পাপা বাইরে কাজ করছিল, কী যেন বলছিল, তো তাই দেখলাম। তো চাটা দিয়ে না এটা খাবো, আমার খুবই ভালো লাগে। কারা কারা খাও কমেন্টে জানিয়ে ওরকম। চলো দেখাই একটু সামনে থেকে। এই যে দেখো, দেখেছো পুরোটা গুঁড়ো করিনি আমি, একদম ছাতুর মতন গুঁড়ো হয়ে গেলে না খেতে ভালো লাগে না। এরকম একটু শক্ত শক্ত থাকবে, বেশি লাগে খেতে, জানো তো? মুখে একটু শক্ত শক্ত লাগে, সেটা খেতে দারুণ লাগে। আর সকাল থেকে সকাল না অ্যাকচুয়ালি কালকে রাতে থেকে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে ওয়েদারটা পুরোই খারাপ। মাম্মা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে একটু টাইম বৃষ্টি হয়েছিল, আর এখন পুরো মেঘলা করে রয়েছে। আমি কিন্তু অনেক জামা কাপড় ধুয়েছি, এখন একটা গায়ে দেওয়ার চাদর আছে, সেটা ধুয়ে দিব। তো দেখাই, অলমোস্ট শুকিয়ে গেছে যদিও বলতে পারো। দাঁড়াও দেখাই ওয়েদারটা। এই যে দেখো বাইরে ওয়েদারটা, ঠিক আছে? এরকম হচ্ছে ওয়েদারটা, আকাশে পুরো মেঘ। আজকে বিশেষ রান্না বাড়াও নেই, আজকে একদমই নিরামিষ খাবার বলতে পারো। নিরামিষ বলতে ওই সেদ্ধ ভাত করবো। তো মামার বাবার খাবার রয়েছে অফিসে বলে আজকে না রাতেবেলা ভেবেছি যে খিচুড়ি করবো। তো ওই আর কি, এখন আর বিশেষ কিছু রান্না করবো না। মামার সয়াবিন রয়েছে আর কি, মামার সয়াবিনটা রয়েছে, আর আমি একটু আলু সেদ্ধ দিয়ে দিব। তো সেটা দিয়ে একটা ডিম সিদ্ধও দিতে পারি, সঙ্গে ডিম সিদ্ধ দিতে পারি না, দিয়ে দিব। তো সেটাই আর কি দুপুরবেলা খেয়ে নেব। তো চলো, গুড আফটারনুন বন্ধুরা। এখন হচ্ছে বাজে ওই 2টো নাগাদ। মামাকে খেতে দিয়ে দিব। আর ওয়েদারটাও তো জানো তোমরা আজকে কেমন ওয়েদার করে রয়েছে, এখন ওই সেম মানে ঠান্ডা ঠান্ডা, যদিও আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর শরীরটা বেশি আজকে আমার বেশি ভালো না বলতে গেলে, মানে কী বলবো তোমাদের, প্রধানবশত বেশি রান্নাবাড়াও কিছু করিনি, তেমন একটা কাজও করিনি, মানে বেশিরভাগ টাইমটাই না শুয়েই কাটালাম। আর এখন মামাকে খেতে দিয়ে দিব, আর নিজেও খেয়ে দেয় না একটু শুয়ে থাকবো, মানে ভারী ঘুম পাচ্ছে, শরীরটা খুব ক্লান্ত লাগছে। কেন লাগছে সেটা বুঝতেও পারছি না, এত ক্লান্ত কেন লাগছে। কালকে ঘুমিয়েছি রাতেবেলা ভালোই, বেশ, তবুও কেন যেন খুব ক্লান্ত লাগছে। তো চলো, এই যে মামাকে দেখো, এই যে মামা তরকারিটা সয়াবিন, কালকে বললাম না সয়াবিন রেখে দিয়েছিলাম মামার জন্য, যাতে আজকে খেতে পারে। সয়াবিনটা ভালো খায় বলে না একটু বেশি করেই করি, আর এই খায় মাম্মা পরের দিন আর কি, যেমন আজকে খাবে। কালকে করেছিলাম এটা, 1 বাটি রেখে দিয়েছিলাম বলে এই যে রয়েছে। তো এটা দিয়ে খাবে। আর রাতে তো আগেই বললাম, রাতে কদিন থেকে তো বেশি রাতে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখলেই না আমার না খুব খিচুড়ি খিচুড়ি করে মনটা, জানো তো? তো ওই কারণবশত আজকে বেশি কিছু রান্নাও করিনি। শরীরটা যেহেতু বেশি মানে ভালো লাগছে না, তো আরাম লাগছে না, মানে কোনো কিছু খেয়ে দিয়ে আরাম লাগছে না, কোনো কাজ করে আরাম লাগছে, মানে জানি না কেন ওরকম হচ্ছে। তো যাই হোক, মাম্মাকে তো খেতে দিব এখন। আর ভাতটা না আমি আজকে আগেই করে নিয়েছিলাম, ওই সকালবেলা তো ওই 11:30 নাগাদ বসিয়েছিলাম। আমার ভাত হতে তো টাইম লাগে না, তো 10 থেকে 15 মিনিট লাগে। চালটা ভিজিয়ে রেখেছিলাম তার আগে। তো ভাতটা আর এখন আর গরম করছি না, তরকারিটা যেহেতু গরম করে নিচ্ছি আর কি, তরকারিটা যেহেতু গরম করে নিচ্ছি সেহেতু ভাতটা গরম করবো না। সঙ্গে দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, মামা খেয়ে নিবে। আর রাতে তো মামা খিচুড়ি খাই, খিচুড়ির সঙ্গে আলু ভাজা করবো এগুলো। তো চলো, আর আমার খাবার দেখবে কি কি, আমার তো দেখলেই এই যে সব আজকে বাসি বলতে গেলে। এই রয়েছে হচ্ছে একটু বাসি ডাল, আর ডালটা না মানে খুব টেস্টি হয়েছিল, জানো তো? মুখি কচু দিয়ে ডালটা করেছিলাম, মুগ ডালটা। একটা এই যে ভাত, আর এই যে দেখো একটা ডিম দেখতে পাচ্ছ, ডিমটা সেদ্ধ দিয়েছি। আর এখানে রয়েছে দেখো, এত টাইট লাগিয়েছি যে নিজেই খুলতে পারছি না। একটা মাছ রয়েছে, সেটাকে আমি একটু পরে যখন আমি আর কি খাবো তখন ভেজে নেব। তো চলো, হাত দিলাম মাছের বাটিতে। ঠাকুরকে শয়ন দিইনি আর কি, গোপাল সোনাকে তখন শয়ন দেওয়া হয়নি, হাতটা ধুয়ে নিই।
তো আজকে বিশেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অল্প অল্প করে মানে ভিডিওগুলো ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, তো এগুলোই অ্যাড করে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো। তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। জানি না আমি হয়তো দুদিন বাড়িতেই থাকবো না, দুদিন হয়তো কোনো ব্লগ দেওয়া হবে না, বাবার বাড়ি যাব সেই কারণে আর কি। তো ওই ষষ্ঠী, জামাই ষষ্ঠী বলে আর কি। তো চলো, তারপরে দুদিন সানডেতে আসবো আর কি, সানডেতে চলে আসবো। সানডে বা জানি না, শনিবার দিন বিকেলেও আসতে পারি, কী করি জানি না, আগে বা ওখানে গিয়ে পৌঁছাই তারপরে দেখা যাবে। তো যাই হোক, এরকমও হতে পারে যে রবিবার সকালে চলে এলাম, সেটাও হতে পারে, কারণ দুদিন না থাকা মানে ঘরবাড়ির অবস্থা একদম নাজেহাল। তো যত তাড়াতাড়ি আসতে পারবো ততই ভালো, কারণ মামার স্কুল থাকে, তো সেই কারণবশত তার মামার প্রজেক্ট রয়েছে, বিশাল বড় একটা প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্টটা কিন্তু কমপ্লিট করতে হবে, আর মঙ্গলবার হয়তো নেবে। তো ওই আর কি। তো সেখানে বশত যেহেতু ওখানে ওয়াইফাই নাই, তো বাবার বাড়িতে ওয়াইফাইটা নেই, সেহেতু খুব অসুবিধা হয় পোস্ট করতে। আর এক জায়গার থেকে এক জায়গা গেলে জিও খুব মানে ডিস্টার্ব করে। আমাদের ওখানে গেলে চলে, কিন্তু একটা দিন গিয়ে খুব প্রবলেম দেয়, সেহেতু আর কি অত এমনি মোবাইলটা একটু খারাপ হয়ে গেছে, সেহেতু অত প্রেশার দিব না, তাই একবারে ভাবছি রবিবারেই তোমাদের সঙ্গে যা শেয়ার করার মতো শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো থেকে সুস্থ থেকো, টাটা। এই যে দেখো মামা চলে এসছে। আমার আগে জানলা ছিল না, এখন জানলা নেই। তো ঠিক আছে, টাটা সবাইকে।